গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। তো সকালবেলা উঠে দেখো রেডি হয়ে নিয়েছি। মানে রেডি হয়েছি বলতে মেয়ের স্কুল শুরু হয়েছে, তো ওকে দিতে গেছিলাম। তাই আর কি আর চেঞ্জ করলাম না, ভাবলাম যে সকালের যে কাজকর্মগুলো আছে সেগুলো আমি না করে নিই। তো এদিকে দেখো একটুখানি বাইরের ওয়েদারটা দেখছিলাম, কারণ বাইরের ওয়েদারটা মোটামুটি ভালোই আছে, একটু বৃষ্টি বৃষ্টি পড়ছে যেই কারণে। তো ওদিকে একটুখানি খানিকক্ষণ ওয়েদার দেখে, মানে বাইরের পরিবেশটা দেখে তারপরে আমি চলে আসলাম ঘরে। ঘরে এসে ওই আর কি যথারীতি ঘর ঝাড় দিচ্ছি, আর বরের বিছানাটা মানে ঝেড়ে দিলাম, ভালো করে ঝেড়ে দিলাম। তারপরে দিকে দেখো ঘরদোরগুলো ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, ঝাড় দিয়ে মুছে নেবো, কারণ সকাল সকাল কাজকর্মগুলো করা হলে কি হয় বলো তো, বরকে উঠিয়ে দিলে না তারপরে বাদবাকি কাজকর্ম রান্না বান্না সেগুলো করে নিতে পারি। আর আজকে একটু বাইরে বেরোনোর আছে, একটু মানে একটু দরকারি কাজ আছে, বিশেষ কোনো কাজ না, তবে একটু দরকারি কাজ আছে ছোটোখাটো, তো ওই জন্যই আর কি একটু কাজ আছে, বেরোবো। তো ভাবলাম যে না, সকালবেলা এসে আর মানে শুয়ে বসে থেকে লাভ নেই। এডিটের কাজও কালকে রাতে করে রেখেছি, আমি তো রাতেই করে রাখি, মোটামুটি রাত জেগেই করে রাখি যতদূর সম্ভব হয়। শুধু ভয়েস ওভারের কাজগুলো করে রাখতে পারি না, এডিটের কাজগুলো করে রাখি, সেটা শর্ট ভিডিওতে বলো, সেটা লং ভিডিওতে বলো, বা মিনি ভ্লগে বলো, যাই বলো না কেন, মোটামুটি তো দিনের মধ্যে 5-6টা ভিডিও মোটামুটি এডিট করতেই হয়, কিছু করার নেই। কারণ দুটো পেজ, একটা চ্যানেল, সমস্ত কিছু একটু মানে মেনটেন করতে গেলে করতেই হয়। প্রথমত দেখো ফেসবুক পেজ আমি সেভাবে একটা মানে আহ, মানে কোনো কেয়ার করতাম না ওই পেজটার প্রতি। তোমাদেরকে বলেছিলাম না যে ফেসবুক পেজে মানে অনেক দিন আমি আমার কিছু প্রবলেম হয়েছিল, আমি প্রায় 1 বছর ভিডিও পোস্ট করিনি। তো 1-1.5 বছর, মানে সেই বছর যদি চেক করা হয় সেই বছরে মানে দেখতেই পাবে যে কোনো আর্নিংই নেই। আমি নিজেই চেক করেছিলাম, দেখলাম ওই বছরটা আমার কোনো আর্নিংই নেই। মানে ওই একটা বছর খাটেনি, মানে বুঝতে পারছো, একটা চলতি জিনিসে যদি ভিডিও না দেওয়া হয় তাহলে সেটা পুরো বসে যায়, ভিউজ কমে যায়, সেটা রিচ পড়ে যায়, তারপরে ফলোয়ার কমে যায়, এরকম একটা ব্যাপার, এটা আমার সাথেও হয়েছিল। তবে আমার সেই মুহূর্তে মনে হয়েছিল যে না, আমার ইউটিউব থেকে যেহেতু কিছু মানুষ আমাকে ভালোবাসে, দেখে, তো ফেসবুকটা যেহেতু আমার পয়সার দরকার, সত্যি কথা বলতে সেই মুহূর্তে আমার পয়সার প্রয়োজন ছিল, টাকার প্রয়োজন ছিল। তো ওই জন্য আমি ভাবতাম যে যেখানে পয়সা নেই আমি সেখানে কাজ করব না, মানে এরকম একটা ব্যাপার, ভাবনা চিন্তা ছিল। তো ওটাই হয়েছিল আমার ভুল, যদি তখন আমি এটা কন্টিনিউ করতাম তাহলে হয়তো অসুবিধা হতো না। তো যাই হোক, ঠিক আছে, কোনো ব্যাপার নেই। মানুষ ভুল থেকেই শেখে, তাই না? নতুন করে আবার শুরু করে, আবার ভেঙে গেলে সেখান থেকে ভাঙলে তবেই গড়া যায়, এটাই হচ্ছে ব্যাপার। না হলে কি করে মানুষ করবে, কি করে মানুষ শিখবে? তো যাকে যা হয়েছে ভালো হয়েছে। আবার নতুন করে যেটুকুনি অল্প অল্প করে টুকটুক করে এগোচ্ছি, খুব বেশি ভিডিও পোস্ট করতে পারি না, চেষ্টা করি আমার মতো করে যতটুকুই আমার পক্ষে সম্ভব, কারণ এডিটের একটা ব্যাপার থাকে, প্রচণ্ড চাপের মধ্যে থাকি সারাদিন ভিডিও করা। তারপরে বরের অনেক কাজ থাকে, সময় সময় ওর ওষুধ দেওয়া, ওর অনেক কিছু দেখাশোনা থাকে, সেগুলো করতে হয়। তো সেগুলো করতে গেলে একটু তো সময় লাগেই। তারপরে মেয়ে রয়েছে, বাড়ির ঘরের অনেক কাজকর্ম রয়েছে, ঘরদোর গোছানো গাছানো রয়েছে, হয়ে ওঠে না সব সময়। তার মধ্যে এই তো ক্যামেরা নিয়ে একবার এদিক ছুটি একবার ওদিক ছুটি দিনের মধ্যে, এটাই হচ্ছে আমার ডিউটি। কি বলবো, মানে এটাই হচ্ছে আমার চাকরি জীবন। তবে চাকরি জীবনে এসে কি পেয়েছি সেটা জানি না ঠিকই, কিন্তু কিছু করার নেই, চাকরি তো করতেই হবে, এটা মানুষের ধর্মকর্ম, তাই না? আমাদেরকে এগোতেই হবে জীবনে, পেছনে তাকালে হবে না। তো যাই হোক, চলো এদিকে দেখো, এই ঘরের দুটো চাদর, দুটো না তিনটে চাদর একসাথে পাতা ছিল, সব কটা তুলে ফেলেছি, একদম পুরো বেডটা হালকা করে দিয়েছি। আর এবার বিছানার চাদরটা সুন্দর করে এই ঘরে পেতে নেবো, মানে এই ঘরে বেডশিটটা চেঞ্জ করে দিলাম।
আর দেখো এই ঘরটাও ভালো করে মুছে নিচ্ছি, ভালো করে মুছে নিয়ে তারপরে ভাবছি পুজো টুজোগুলো একেবারে দিয়ে দেবো, স্নান করব। তো আমি জানি না কতদূর করে উঠতে পারবো, মানে ভাবি তো এক কিন্তু তারপরে হয় আর এক। আর এদিকে দেখো রান্নাঘরের বাসনপত্র মোটামুটি গতকাল রাতেই সব মাজা ছিল। তো আমি আর কি যেরকম সকালবেলা আমার অভ্যাস উঠে আমি যখন ঘরদোর ঝাড় দিই বা গুছাই তখন রান্নাঘরটা একেবারে ক্লিন করে নিই। তো দেখলাম ওয়ালে বেশ তেল টেল ছিটে গেছে কালকে রান্নার মশলাপাতি, তো সেগুলো মোছা হয়নি, মুছে নিলাম। তারপরে গ্যাস মোছা ছিল, গ্যাসটা আর একবার মুছে নিলাম। আর তোমার মানে চারপাশটা একটু রান্নাঘরের তোমার ক্যাবিনেটটা সরি ওই হ্যাঁ কাউন্টারটা ভালো করে মুছে নিলাম। আর ক্যাবিনেটগুলো মোছা হয়নি, সেদিন মুছেছিলাম, আজকে আর মোছা হয়নি। আর এদিকে দেখো একটা কাপড় ভিজিয়ে নিয়ে, মানে কিচেন টাওয়াল যেটা দিয়ে কিচেন পরিষ্কার করি, ভিজিয়ে নিয়ে এসে এই টেবিলটাও পরিষ্কার করে নিলাম। কারণ এটা সাদা ম্যাট পাতা আছে তো ওই জন্য খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। তো ঘরের কাজকর্ম তো সব হয়ে গেছে, তারপরে সিঁড়ি মুছেছি, ব্যালকনি মুছেছি, ওগুলো আর দেখানো হয়নি অতটা। আর তারপরে এদিকে দেখো কিছু জামা কাপড় ছিল যেগুলো গতকাল মেলে দিয়েছিলাম, তো সেই জামা কাপড়গুলোই একেবারে গুছিয়ে রাখছি। সময় থাকলে কাজে গিয়ে রাখি, না হলে হয়তো বরকে এতক্ষণে উঠিয়ে দিতাম। তো যখন দেখি হাতে একটু সময় আছে, এক্সট্রা একটা কাজ করতে পারবো, তখন সেই কাজটা এগিয়ে নিই। কারণ ওই বসে থাকলে তো বসে থাকেই হবে, কিন্তু কাজটা এগিয়ে নিতে পারলে তাহলে পরবর্তী কাজের জন্য আবার মানে এগোতে পারবো, এই হচ্ছে ব্যাপার। তো দেখো জামা কাপড় কিন্তু সব গোছানো হয়ে গেল কথা বলতে বলতে। খুব বেশিক্ষণ সময় লাগে না। আর এখন তো আমি আলমারিতে রাখবোও না, কারণ আমি জামা কাপড় জানো যে আলমারিতে আমার সময় মতো রাখি। যখন দেখি পুরো ভর্তি হয়ে গেছে, আবার ওই পরের যে নেক্সট যেটা ধুয়ে মেলে দিয়েছি সেগুলো আবার গোছাতে হবে, গুছিয়ে এখানেই রাখতে হবে, তখন তো এটা ফাঁকা করতেই হবে। তো যে কারণেই আর কি ওগুলো ভালো করে গুছিয়ে টুছিয়ে আবার আলমারিতে তখন রেখে দিই, না হলে তার আগে পর্যন্ত এখানেই থাকে। তো ভালো করে দেখো ড্রামটা জামা কাপড় গুছিয়ে রেখে দিলাম একটা কোনায়। আর এই বেডশিটটা আগে একটা ভিডিওতে শর্ট ভিডিওতে দিয়েছিলাম আমি ইউটিউবে, তখন আমাকে অনেকেই কমেন্ট করেছিল কণিকা লিঙ্ক দাও লিঙ্ক দাও। তো আমি কিন্তু ওখানে লিখে দিয়েছিলাম, লিঙ্ক কমিউনিটি পোস্টে আছে। তো তোমরা একটু কমিউনিটি পোস্ট চেক করো, আমার চ্যানেলে ভিজিট করে কমিউনিটি পোস্টে তোমরা এই বেডশিটটার লিঙ্ক পেয়ে যাবে, আমি কালকেই দিয়েছি। তো এই বেডশিটটা নিয়েছিলাম, এটা 5 পিস বেডশিট, মানে এর মধ্যে একটা বেডশিট রয়েছে যেটা ইয়েলো কালার, আর কালারটা খুব সুন্দর, মানে ভালো লেগেছে আমার বেশ। তার সাথে দুটো পিলো কভার রয়েছে, আর বালিশের যে পিলো কভারগুলো আছে ওগুলোর তো না সাইডে কুচি 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 দেওয়া, বেশ সুন্দর। আর তার সাথে এই দুটো পিলো, 3টে পিলো, মানে একটা এই যে চৌকো যেরকম নর্মাল পিলো হয় সেরকম দুটো, আর একটা হচ্ছে এরকম লাভ পিলো, যেটা দেখতে অসাধারণ সুন্দর লাগছিল। আর এদিকে দেখো ভীষণ তাড়াতাড়ি আমি রেডি হচ্ছি বলতে একটা জায়গায় যাবো, ওই জন্য তোমাদেরকে বললাম। তো চুল টুল আঁচড়ানো হয়নি, সকালবেলা মেয়েকে যখন স্কুল দিতে যাই তখন চুল আঁচড়াবো কি, এত তাড়াহুড়ো লেগে যায় এটুকুনি সময়ের মধ্যে, বিশ্বাস করবে না। মানে ও টিফিন গুছিয়ে দেওয়া, টিফিন গরম থাকলে সেটাকে আবার পাখার তলায় রাখা, তারপরে হচ্ছে জল ভরে দেওয়া, ওর জামা কাপড় ঠিকঠাক করে পরেছে কি না সেগুলো চেক করা, তারপরে টাই ঠিক করে বেঁধে দেওয়া, টাই বাঁধতে পারে না এখনও ঠিকঠাক করে, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার চুল বেঁধে দেওয়া, চুল বেনুনি করতে পারে না। তারপরে কোনো দিন তো ওর সাদা গার্ডার, যেহেতু সাদা গার্ডারই দিতে হবে, গার্ডারই খুঁজে পাই না, চিন্তা করো। মানে কি বলবো, ও গার্ডার এনে কোথায় ফেলে দেয় চুল খুলে, ও নিজেই জানে না। পরে যদি জিজ্ঞাসা করি বাবা কোথায় রেখেছিস, ও জানে না। তো এদিকে আমি রেডি হয়ে গেছি ঝটপট করে, তার আগে ভাবলাম একটুখানি চা খেয়ে নিই, না হলে বেরোলে আর কখন আসবো জানি না, মানে 1-2 ঘন্টা তো কাজ আছেই, তো ওই জন্য আর কি বেরোচ্ছি, আমার একটু ব্যাংকে কাজ আছে, তো এই হচ্ছে ব্যাপার, তো সেখানেই যাব। তো ওই জন্য আর কি একটু লেট হবে। তো যাই হোক, এদিকে চিনি ছিল না, দেখো চিনিটা ভরে নিলাম, কৌটো থেকে ঢেলে নিলাম। চিনি ঘরে বোধহয় প্যাকেট আছে কিনা জানি না, তবে কৌটো দেখলাম একটু ঢালা আছে। আর এদিকে চা বসিয়ে দিয়েছি, চা হয়ে গেলে চাটা খেয়ে নেব, খেয়ে তারপরে আর কি বেরিয়ে যাব। আর তার মধ্যে এদিকে মেয়েও এসে গেছে স্কুল থেকে। তো মেয়ে এসে ও স্নান করতে পারে একা একা, ওকে যদি বলি একা একা স্নান করে নেবে বাবা, ও শিখে গেছে। ওকে আমি একদিন শিখিয়ে দিয়েছি, বাবা এভাবে স্নান করে এটা করবে। আসলে মানুষের সব কিছু আর কি অভ্যাস করবে যেটা সেটাই হবে, তো এখন থেকে তো শিখতেই হবে। বেশ কয়েকদিন আগে শিখিয়েছি, এখন অসুবিধা হয় না, একা একা সমস্ত কিছু করতে পারে। এরপরে ধীরে ধীরে ভাত খেতে, মানে কোনো দিন ধরো যদি আমি কাজে বেরোলাম, ভাত বেড়ে খেতেও শিখবে, তাই না? সব কিছু শিখতে হয়, শিখবো না পারবো না বলে কোনো কথা নেই বা হয় না, শিখতে হবে, কিছু করার নেই। যেহেতু ও জানে যে ওর মা জীবনটা পুরো টোটালি আলাদা, তো ওকে তো সব শিখতেই হবে। আর এদিকে দেখো বৃষ্টি পড়ছিল, বৃষ্টিতে টোটোর জন্য দাঁড়িয়েছিলাম যদিও, আর এদিকে পুরো ভিজে গেছি, মানে বলতে গেলে কাক ভেজা হয়ে গেছি।
তো টোটো পেয়ে গেছি, ফাইনালি উঠে গেছি, টোটোতে করে চলো এবার। আর চারিদিকে না বৃষ্টি হয়েছে, মোটামুটি কালকে থেকে বৃষ্টি হচ্ছে, সকালেও বৃষ্টি হয়েছে টুকটাক, তো এখনও পর্যন্ত বৃষ্টি হচ্ছে হালকা ফুলকা। আর বৃষ্টিতে গাছপালাগুলো দেখতে ভীষণ ভালো লাগে, মানে পুরো চারিদিকে সবুজ দেখতে লাগে, গাছের পাতাগুলো ধুয়ে যায় তো আরও সবুজ দেখতে লাগে। ভিডিওটা যতটুকুনি পর্যন্ত আমি করেছি কালকে ভিডিও করেছিলাম। কালকে ছিল হচ্ছে 22 তারিখ, 22 তারিখে ভিডিও করেছিলাম, তারপরে দুপুরের পর থেকে আর ভিডিও করা হয়নি। তো আজকে হচ্ছে 23 তারিখ, এখন বাজে রাত 11:15। তো আমার তোমাদেরকে কয়েকটা কথা বলার আছে। কয়েকটা কথা বলার বলতে আমি তোমাদেরকে একদম মানে সংক্ষেপে যেটুকুনি আমার পক্ষে বলা সম্ভব আমি সেটুকুনি বলবো। আমার একটা হেল্প চাই, সেটা হচ্ছে তোমাদের সকলের থেকে। তো আমার মনে হলো যেহেতু আমার এত বড় একটা পরিবার আছে, আর তো তাদেরকে বলাটাই আমার সবচেয়ে শ্রেয় হবে। এই মুহূর্তে আমার নিজের বলতে তোমরাই আছো, আমার বর আছে, মেয়ে আছে। তো ওই বললো, উজ্জ্বলই বললো যে কণিকা তুমি তাহলে একবার সোশ্যাল প্ল্যাটফর্মে জানিয়ে দেখো। প্রথমে বলেছিল তুমি ফেসবুকে একটা পোস্ট করো, তো আর তারপরে বললো তুমি তাহলে ইউটিউবেও, আমি বললাম তাহলে ইউটিউবে ভিডিও করি, বললো ঠিক আছে ইউটিউবে বলে দাও। তো তোমরা আমাদের এত বছরে প্রচুর হেল্প করেছো, প্রচুর পাশে থেকেছো, আর একটা হেল্প আমি তোমাদের থেকে চাইবো, যদি সম্ভব হয় কারো পক্ষে তো অবশ্যই উপকারটা আমাদেরকে করো। আমি জানি না এর বিনিময়ে হয়তো আমি তোমাদেরকে কিচ্ছু দিতে পারবো না, কারণ কিছু দেওয়ার মতো পরিস্থিতি বা ক্ষমতা আমার এই মুহূর্তে নেই। তো সেটা হচ্ছে আমার মানে কিছুটা জমি প্রয়োজন, মানে আমার একটা জায়গা প্রয়োজন। জায়গাটা হতে হবে তোমার ধরো শ্যামনগরে হলে খুব ভালো হয়। শ্যামনগরের একদম প্রপার শ্যামনগরে একদম রোড সাইডে তো জায়গার প্রচুর দাম, আর পাওয়াও যাবে না। একটু যদি ভেতরের দিকে হয় 2 কিলোমিটারের 1.5-2 কিলোমিটারের মধ্যে, মানে পিনকলের থেকে বা শ্যামনগর থেকে, সেটা অসুবিধে নেই, মানে একটু টোটো অটো চললেই হবে, চলতি রাস্তাতে মেয়ের স্কুলটা সুবিধা হয়। আর যদি শ্যামনগরের মধ্যে পসিবল নাও হয়, যদি কারো জানাও না থাকে, তাহলে ধরো শ্যামনগরের আশেপাশের কোনো ধরো এদিক ওদিক, ধরো তোমার ব্যারাকপুর, তারপরে এদিকে হচ্ছে মানে পলতা, ইছাপুর, ঠিক আছে, আর এদিকে হচ্ছে তোমার ওই হালিশহর, কাকিনাড়া, তারপরে আরও যে যা যা আছে আর কি, মানে শ্যামনগরের 2-3টে স্টেশন এদিক ওদিক। যদি তোমাদের জানাশোনা যদি কেউ থাকে, বা যদি জেনে থাকো যে কেউ এরকম জমি টমি সেল করে বা কিছু, তাহলে একটুখানি আমাদের গাইড করো, কারণ এই মুহূর্তে গাইড করার মতো আমি কাউকেই খুঁজে পাচ্ছি না যে আমাকে একটু হেল্প করবে বা একটু বলবে যে এই জায়গাটা প্রপার লোকেশানে বা এই জায়গাটা নিলে তোমার সুবিধা হবে। খুব বেশি জায়গার দরকার নেই, 1.5 থেকে 2 কাঠা জায়গা, একদম মানে যত লো বাজেটে হয়, কারণ আমার বাজেট এই মুহূর্তে, আমার বাজেট আমি একদম জিরো বলতে পারো, মানে আমি আমার এই ঘর বাড়ি করে আমি সর্বস্ব পুরো শেষ আমার কাছে, আমি আর কিছু, আমার কাছে কিছু নেই। তো সেই জায়গা থেকে বলবো আমাকে লোন করতে হবে, আমি সেটা করতে রাজি, কিন্তু একদম অল্পের মধ্যে, মানে বাজেটটা যাতে একদম লো হয়, মানে যতটা লো এর মধ্যে আমাকে জোগাড় করে দিতে পারবে। কোনো হাইফাই, কোনো খুব বেশি স্ট্যান্ডার্ড জায়গার প্রয়োজন নেই। আর ওখানে একটা ঘর ভবিষ্যতে বানাবো, এই মুহূর্তেই বানানোর ইচ্ছা ছিল, কিন্তু এই মুহূর্তে আমি পারবো না, না হলে হয়তো আমি এক মুহূর্ত অপেক্ষা করতাম না, কিন্তু ওই যে বললাম আমি পুরো শূন্যর খাতায় নাম লিখিয়েছি, তাই আমার কাছে এই মুহূর্তে সত্যি কথা বলতে একটা টাকাও নেই। সব সংসারের পেছনে আর বাড়িঘর সমস্ত কিছুর পেছনে আমার খরচা হয়েছে, যাই হোক বাদ দাও সেগুলো, ওগুলো আমি আর ধরি না, ধরার মধ্যে ফেলি না। আমার একটা লোকেশনে জায়গা মানে চাই, হয়তো শ্যামনগরের মধ্যে না হলে আমার মেয়ের স্কুলটা ছাড়াতে হবে, এটাই সমস্যা। তো অসুবিধে নেই, ঠিকঠাক থাকলে, কাছে পিঠে স্কুল থাকলে সেখানে অ্যাডমিশন করে দেওয়া যাবে। আর একটুখানি তোমাদের যদি জানাশোনা থাকে তাহলে প্লিজ আমাদেরকে একটু জানিও, কমেন্টে তো জানিওই, যদি পারো আমাদের বিজনেস যে নাম্বারটা আছে, কমিউনিটি পোস্টে দেখবে আমাদের বিজনেস নাম্বার তোমরা পেয়ে যাবে, পোস্টগুলো যে শাড়ির পোস্টগুলো করি ওখানে নাম্বার দেওয়া থাকে, ওখানে যদি একটু তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, কল করলে হয়তো কল সবসময় উজ্জ্বল যেহেতু বিজনেস নাম্বার, তো ওটা কল সবসময় আর কি ধরা সম্ভব হয়ে ওঠে না, যদি একটু তোমরা মানে আমাদেরকে জানাও তাহলে মানে ভীষণই সুবিধা হয়।
এটাই হচ্ছে বলার, আর কিছু না। এইটুকুনি একটা ছোট্ট হেল্প তোমাদের, ছোট্ট না, এটা অনেক বড়, জানি এটা ছোট বলা ভুল, অনেক বড় একটা হেল্প যে করবে তার কাছে সারা জীবন হয়তো আমি কৃতজ্ঞ থাকবো। আর আমরাও চেষ্টা করছি। তবে দেখো, আমি তো একটা মেয়ে মানুষ, আমি যে সব জায়গায় বেরোবো উজ্জ্বলকে রেখে, তাও আবার ওকে কে দেখবে কে না দেখবে সেটাও হয়ে উঠছে না এই মুহূর্তে। তারপরে আমি চেষ্টা করছি, কিছু জায়গায় চেষ্টা করেছি। নিজের একটা কিছু দরকার, মানে কণিকা নিজেই নিজের না তো। এখন সত্যি কথা বলতে অনেক জীবনে লড়াই করেছি, আমি ক্লান্ত, আর সম্ভব নয় এবার। একটুখানি একটুখানি নিজের জন্য বাঁচি, করবো তো অবশ্যই, সেটা করবই। আমার কোনো মানুষের কোনো দিনও কণিকা কোনো জিনিসের ওপর লোভ করেনি, কারো একটা টাকা, এক আনা, কোটি কোটি টাকা আমি ফেলে রেখে যেতে পারি, মুখ ঘুরিয়ে নিয়ে যেতে পারি কোটি টাকা দেখে, শুধুমাত্র ভালোবাসার কাছে আমি হেরে যাই, বারবার ক্ষত হই। চলো টাটা।